আজকে এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা, যেটা আজকে আমরা স্মরণীয়ভাবে রেখেছি, যেটা হচ্ছে অবস্থিত রেজিনগরের ফরিদপুর এলাকায়। একটি কবর রয়েছে, যে কবরটি হচ্ছে আমাদের ভারতবর্ষের আমাদের যে স্বাধীন ভারতবর্ষ, সেই স্বাধীন ভারতবর্ষের এক বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু এখানে শায়িত রয়েছে, যার নাম হচ্ছে মীর মদন। সিরাজউদ্দৌলা আমাদের ভারতবর্ষের এক স্বাধীন নবাব ছিলেন। তার মধ্যে অন্যতম একটা ব্যক্তিত্বের কথা ভোলা যায় না, যিনি হলেন মীর মদন। মীর মদন কে ছিলেন? মীর মদন ছিলেন সিরাজউদ্দৌলার একজন সেনাপতি, প্রধান সেনাপতি এবং গোলন্দাজ বাহিনীর প্রধান। তো এই পলাশির যুদ্ধ সংঘটিত যখন হয় ইংরেজের সঙ্গে, তখন কিন্তু এই মীর মদন ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আজ সেই মীর মদনের মরদেহ এখানে আজকে শায়িত রয়েছে। যে জায়গায় আজকে আমরা উপস্থিত, এখানে শায়িত রয়েছে। এছাড়াও মীর মদনের একটি সমাধিস্থলও রয়েছে, যেটা হচ্ছে খোশবাগে অবস্থিত। তো ভারতবর্ষের শেষ যুদ্ধ, স্বাধীনতার সূর্য অস্তমিত হয় পলাশির যুদ্ধের মাধ্যমে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলা, আর তারই প্রধান সেনাপতি ছিলেন মীর মদন। আজকে সেই কবরের কাছে আজকে আমি এসেছি। আপনারাও দেখতে পাবেন যে সেই কবরটি আজকে সরকারিভাবে সেটাকে সংরক্ষণ রাখা হয়েছে। চারিদিকে তার পাঁচিল দেওয়া হয়েছে। পাশাপাশি মীর মদনের কবরের পাশে দাতা ফরিদ সাহেবের সমাধিস্থল রয়েছে। সেই সমাধিস্থল সুন্দরভাবে সুসজ্জিত, কিন্তু সেখানেই আবার মীর মদন এখানে শায়িত রয়েছেন। বাবা ফরিদ সাহেবের কাছে মানুষ বিভিন্ন মান্যত নিয়ে এখানে আসে। অনেকের বিশ্বাস, এক একজনের এক এক ধরনের বিশ্বাস রয়েছে। সেই বিশ্বাসের ওপরে এখানে এসে বিভিন্ন ধরনের মান্যত করে যায়। আর সেই মান্যতের পাশাপাশি মীর মদনের কবরটিকেও কিন্তু যেহেতু পাশে রয়েছে, এখানেও কিন্তু অনেক কার্যকলাপ আমি লক্ষ্য করতে পারছি। দেখুন, এখানে রয়েছে মীর মদনের কবর। সামনে গ্রিলে অনেক কিছু আঁকিবুকি করেছে। পাশাপাশি এখানে কিন্তু সরকারিভাবে কিছু নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন যে এটা সত্যি একটা বৈধ সমাধিস্থল কিনা। নবাব সিরাজদৌল্লার একজন প্রধান সেনাপতি পলাশির যুদ্ধে নিহত মীর মদনের সমাধিস্থল ফরিদের নামে একজন ফকিরের সমাধির অঙ্গনে অবস্থিত। এই যে আজকে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব পর্যবেক্ষক, কলকাতা মণ্ডল। এই যে পরিস্থিতি, এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি যে আজকে শায়িত রয়েছে। আমাদের ভারতবর্ষের নামকে উজ্জ্বলভাবে রক্ষা করার জন্য পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইংরেজরা ষড়যন্ত্র কষেছিল নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে। লর্ড ক্লাইভের সাথে যুদ্ধ সংঘটিত হয় পলাশির প্রান্তরে, আর সেই পলাশির প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হন। আজ তিনি বীর এবং বীরত্বের প্রমাণ হিসাবে আজকে আমাদের সামনে রয়েছে। বহু মানুষ এখানে আসেন, কিন্তু মীর মদন সম্পর্কে মানুষের কতটুকু জানকারি আছে সে বিষয়ে কিন্তু সন্দেহ। তাই দাতা ফরিদ সাহেবের কাছে মান্যত করতে এসে এখানেও করে কি, এখানেও মান্যত করে চলে যায়। তো এটার সঠিক ব্যবহার হওয়া দরকার বলে আমি মনে করি। আপনারাও কি বলতে চান সে বিষয়ে অবশ্যই বলবেন, যে আজকে মীর মদন কে ছিলেন, আজকে আমাদের মধ্যে তিনি যে অবস্থায় আছেন তার বীরত্বের কাহিনী আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই বলবেন। আর যখনই আমি এখানে আসি, দেখতে পাই মীর মদনের কবরের পাশ দিয়ে বেরিয়ে যায়, তখন দেশাত্মবোধ জেগে ওঠে। তো আমিও চাইবো আপনারা ঠিক একই রকমভাবে আমাদের ভাবনাকে আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মীর মদনের এই যে কবরটি রয়েছে তার সঠিক রক্ষণাবেক্ষণ এবং তার পরিচর্যা হোক, আমি এইটুকুই চাই। ধন্যবাদ। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আজকে এই জায়গায় এসে আমি খুবই খুশি এবং আপ্লুত। এটি হলো মীর মদনের সমাধিস্থল,
যেখানে মীর মদন সাহিত্য রয়েছে। পাশেই দাতা ফরিদ সাহেবের সমাধি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। অবশ্যই আপনাদের কাছ থেকে লাইক এবং শেয়ার দাবি করছি। ধন্যবাদ।